বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল একটি পোস্ট করি আমি, বিশেষ করে হাতের একটি পোস্ট করা হয়, যেখানে আপনারা যারা দেখেছেন অনেকেই রুগীলিপিটা চেয়েছেন। তো আমি হঠাৎ করেই আপনাদের সামনে উপস্থিত হলাম, রুগীলিপিটা নিয়ে আলোচনা করব। গতকাল যে চিকিৎসার পূর্বে হাতের যে সমস্যাটা দেখেছেন, বিশেষ করে আলসার, পরের যে চিকিৎসা চলাকালীন অবস্থায় সেটার একটি আপনারা দেখছেন। রুগীর নাম মাহমুদুল হাসান। হাতের এই সমস্যাটা, বিশেষ করে আলসার, এটা 2 বছরের সমস্যা। তিনি অনেক চিকিৎসা নিয়েছেন, বিশেষ করে এলোপ্যাথি চিকিৎসাই বেশি নেওয়া হয়েছে, অনেক মলম ইউজ করছে। তার রাতেবেলা তার জ্বর হয়। তার সমস্যার মধ্যে তার অ্যালার্জি আছে, অ্যালার্জিটা বাড়ে, শীতে ঠান্ডায় বাড়ে, বিশেষ করে কোল্ড ঠান্ডায় বাড়ে, ফুড খাবারে বাড়ে। তার পাস হিস্ট্রিতে যেটা পাই, তার একটা অ্যাজমার সমস্যা ছিল, শ্বাসকষ্ট। ফ্যামিলি হিস্ট্রিতে যেটা পাই, তার বাবার ক্যান্সারে মারা যায়, দাদির শ্বাসকষ্ট আছে। আমরা জেনারেল সিমটমে যেগুলো পাই, পিপাসা খুব বেশি, খাবারের অ্যাপিটাইট মানে খাবারের অল্প, রুচিটা অল্প। আমরা জিভের যে লক্ষণ পাই, যেমন টাং ইনটেন্ট মানে জিভে দাঁতের ছাপযুক্ত, মুখের মধ্যে মাঝে মধ্যেই বিশেষ করে জিভে ঘা হয় বা মুখে দুর্গন্ধ হয়। আমরা ডিজারের মধ্যে যেটা পাই, মাংস তার খুবই পছন্দ, ফার্স্ট গ্রেড। দুধ পছন্দ, বিশেষ করে টকটাও খুব পছন্দ। অপছন্দের মধ্যে দুধটা, মিল্ক, দুধে সমস্যা। আমরা স্টুলে যেটা পাই, তার স্টুলটা প্রায়ই সফট, নরম হয়, তুলনামূলক নরম হয়। তার অ্যাসিডিটি সমস্যা আছে। প্রস্রাবে, বিশেষ করে ইউরিনে বার্নিং, ইয়েলো অপেন্সিভ। প্রস্রাবে জ্বালাপোড়া আছে, প্রস্রাবটা হলুদ হয়, এরপরে প্রস্রাবে খুব দুর্গন্ধ হয়। আমি যেই কেসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, এটি হলো গতকালকে আপনারা হাতের আমি একটা পোস্ট করি, হাতে আলসার চিকিৎসার পূর্ব যখন শুরু করি, তখন যেই অবস্থাটা ছিল আর এখনের বর্তমানে অবস্থা, ঠিক 2টা ছবি আমি পোস্ট করি, বিভিন্ন গ্রুপে পোস্ট করি, আমার আইডিতে পোস্ট করি। আপনারা অনেকেই এই রুগীলিপিটা আমার কাছে চেয়েছেন, তো আমার রুগীলিপি করা আছে। আমি সেই রুগীলিপিটা দেখে আপনাদের সামনে সেই রুগীলিপির বর্ণনা দিচ্ছি। পরবর্তীতে হয়তো ওই রুগী
চিকিৎসা এখনও চলছে। একটা সময় রোগীকেও সামনে নিয়ে আসব। তো আমরা ইউরিনে যেটা পেলাম যে তার প্রস্রাবে জ্বালা পোড়া, হলুদ, এরপরে প্রচণ্ড গন্ধ। আমরা ঘামে যেটা পাই পারস্পরেশনে প্রচণ্ড ঘাম, বিশেষ করে ঘামেও খুব দুর্গন্ধ। হিট কোল্ড রিলেশন আমরা কাতরতায় যেটা পাই, রুগীর শীত কাতর। যদিও আমরা জানি মার্শাল সেকেন্ড গ্রেডের শীত কাতর ও গরম কাতর, এটি বলছেন ডাক্তার কেন স্যার। তা আমরা এই রুগীর ক্ষেত্রে আমরা শীত কাতর, রুগী শীতে তার কষ্ট হয়। এরপরে রুগীর আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ পাই, সেটা হলো যে রুগীর যদি কোথাও কেটে যায় দ্রুত শুকায় না। এরপরে আরও যে লক্ষণগুলো আমরা পাই, মাইন্ডে আমরা যে লক্ষণগুলো পাই, রুগী প্রচণ্ড রাগী এবং রুগী তার কথাবার্তা, কাজবাজ সব কিছু খুব দ্রুত করে। রুগীর কথা, কাজ সব কিছু দ্রুত করে এবং প্রচণ্ড রাগী। এরপরে তার পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। আমি খুব বেশি লক্ষণ তার কাছ থেকে সংগ্রহ করতে পারি নাই। আমি যে লক্ষণগুলো সংগ্রহ করেছি সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আমি রোগীকে 21/2/24 থেকে তার চিকিৎসা শুরু করি। আমি আবার বলি, গতকালকে যেই চর্মরোগের একটি পোস্ট করি, এটা রোগীলিপি দেওয়া হয় না। না দেওয়ার কারণে অনেকেই আপনারা আমার কাছ থেকে রোগীলিপি চেয়েছেন। আমি সেই রোগীলিপিটি আপনাদের সামনে বর্ণনা করছি। এই রোগীর 21/2/24 আমি চিকিৎসা শুরু করি। আমি একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই। বিশেষ করে 21/2/24 আমি এই রোগীর চিকিৎসা শুরু করি। আমার এই রোগীলিপি এই যে করা আছে। আমি দেখেন এইখানে ওষুধের নাম লেখা আছে। এখন আপনারা অনেকে আবার কমেন্ট করতে পারেন যে 02 থেকে শুরু করলেন না কেন? 02তে আমার ওই সময় ছিল না, একটু সমস্যা ছিল 02তে। আমি 2 থেকেই শুরু করি, তো না সমস্যা থাকার কারণে আমি 3 থেকে শুরু করলাম। এরপরে সম্ভবত 4এও একটু সমস্যা ছিল, ওষুধটা গলে গেছে, যে কারণে আমি 3-র পরে 5 দিই। এখানে কিন্তু দেখেন তারিখ 21/2/24, এখানে কিন্তু তারিখ 29/2/24। এই তারিখে আমি ওষুধটা মার্শাল 5। এরপরে দেখেন 4/3/24 হিপারসালভ। সামনে কিন্তু একটা কথা লেখা আছে অ্যাবসেস। এই রুগীটার এই চিকিৎসা চলাকালীন 2টা পাওয়ার দেওয়ার মধ্যেই তার একটা প্রচণ্ড একটা ফোড়া, যেই ফোড়াটা স্পর্শকাতর ব্যথা। পরে আমি তাকে হিপারসালভ 4 আমি দেই। এরপরে কিন্তু আবার আমি 10/3/24 মার্শাল 6, 16/3/24 মার্শাল 7। এরপরে দেখেন 24/3/24 মার্শাল 8। এরপরে 24/3 পরে কিন্তু দেখেন 7/4/24 মার্শাল 9, 25/4/24 মার্শাল আপনার 10/10। গতকালকে আমি পোস্টটা করি, গতকালকে 25/4/24
আমি রুগীকে মার্শল 10 শুধু একবার খাবে সকালবেলা। আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন, আমার রুগীলিপি করা আছে, প্রত্যেকটা রুগীলিপি করা আছে। রুগীলিপি করি, আমি ওষুধ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এরপরও অনেক সময় রুগীলিপিতে আমার ভুল হতে পারে, তো আমি চেষ্টা করি সবসময় রুগীকে রুগীলিপি করে ওষুধ দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় যে আপনারা আমার পোস্টটা দেখার পরে আপনাদের যেই চাওয়াটা ছিল আমি কিছুটা হলেও দিতে পারছি। তো রুগী এখন আলহামদুলিল্লাহ এখন অনেকটাই, আপনারা দেখেছেন গতকালকে পোস্ট, আলহামদুলিল্লাহ রুগী এখন অনেক ভালো। আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ এই 21/2/24 চিকিৎসা শুরু করি, আর 25/4/24 গতকালকে রুগীকে আবার ওষুধ দিই। আপনারা অবশ্যই এটা রুগীর চিকিৎসার পূর্বের অবস্থা বা বর্তমান অবস্থা আপনারা দেখেছেন। তো ঠিক আছে, আপনাদের সকলের জন্য দোয়া করি। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।